আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। وقال النبي الكريم صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। আজকে আমরা সেই হাদিসের ভিত্তিতে ওযু করার সঠিক পদ্ধতিটা কি সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা প্রথমেই পড়েছি তোমাদের সামনে, সূরা মায়েদার 6 নম্বর আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডলটাকে ধৌত করো। মুখমণ্ডল মানে এই অংশটা, মুখমণ্ডলটাকে ধৌত করো। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকে, এবং তোমাদের দুই হাতকে কুনুই পর্যন্ত, এটা হচ্ছে কুনুই, এই পর্যন্ত তোমাদের হাত দুটোকে ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমাদের মাথাটাকে মাসাহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, আর পা দুটোকে তোমাদের টাকনু সহ, এই অংশটাকে, এই যে অংশ যেটা আমাদের দেখতে পাচ্ছি, এই অংশটাকে টাকনু বলা হয়। এই টাকনু, এই গিঁট যেটা, এই গিঁট সহ ধৌত করতে হবে। তাহলে এই আয়াতের মধ্যে 4টে অঙ্গ, 3টে অঙ্গ ধোয়ার কথা বলা হয়েছে, আর একটা অঙ্গ মাসাহ করার কথা বলা হয়েছে। আর এই 4টেই হচ্ছে ওযুর ফরজ। ওযুর ফরজ কটা? ওযুর ফরজ হচ্ছে 4টে। 1 নম্বর হচ্ছে সম্পূর্ণ মুখমণ্ডলটা ধৌত করতে হবে। 2 নম্বরে হাত দুটোকে কুনুই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ধৌত করতে হবে, এটা ডান হাত, তারপরে বাম হাত। আর 3 নম্বরে কি বলা হলো? মাথাটা, সম্পূর্ণ মাথাটাকে একবার মাসাহ করতে হবে। আর 4 নম্বর টাকনু সহ, এই গিঁট সহ পাটাকে ধৌত করতে হবে। এই 4টে হচ্ছে ওযুর মধ্যে ফরজ। এছাড়া ওযুর মধ্যে আছে কিছু সুন্নত, ওয়াজিব, সেগুলো আমরা সব প্র্যাকটিক্যালি শিখবো ইনশাআল্লাহ। আমি যে হাদিসটা পড়েছি সেখানে আল্লাহ রসুল কি বলছে দেখো। আল্লাহ রসুল বলছেন, মান তাওয়াজ্জা ফাআহসানাল ওযুআ, যে ব্যক্তি ওযু করলো, সুন্দরভাবে ওযু করলো। কেমনভাবে ওযু করলো? সুন্দরভাবে। তাহলে ওযু শুধু ওযু করলেই হবে না, ওযুটা কীভাবে করতে হবে? সুন্দরভাবে, যত্ন সহকারে ওযু করতে হবে। কেন? যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করবে, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি, আল্লাহ রসুল বলছেন তার শরীর থেকে তার গুনাহগুলো বেরিয়ে যাবে। আমরা মানুষ, আমরা বিভিন্ন কার্যক্ষেত্রে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, পাপ কাজ হয়ে যায়। তো যখন আমরা উযু করি তখন আমাদের ওই পাপগুলো শরীর থেকে বেরিয়ে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আজফারিহি, এমনকি আমাদের যে নাখুনগুলো আছে, এই যে হাতের এবং পায়ের নাখুন, এই নাখুনগুলোর নিচে থেকে পর্যন্ত গুনাহগুলি বেরিয়ে যায়। তাহলে ওযুর একটা বিরাট ফজিলত আমরা বুঝতে পারলাম, যে ওযু করলে আমাদের ওঠা বসা চলা ফেরায় যে ছোট 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 পাপগুলি সংগঠিত হয়ে যায়, সেই পাপগুলি কিন্তু সব মোচন হয়ে যায়। শর্ত হচ্ছে ওযুটা কীভাবে করতে হবে? সুন্দরভাবে করতে হবে, ভালো করে মনোযোগ সহকারে, যত্ন সহকারে ওযু করতে হবে। বুঝতে পেরেছ? আর একটা হাদিস শোনো। আল্লাহ রসুল বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দেব না, যে আমল, যে কর্মটা করলে তোমাদের গুনাহসমূহকে মোচন করে দেওয়া হবে,
এবং তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করা হবে, তোমাদের সম্মান বর্ধিত করা হবে। তো স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরামরা বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রসুল, আপনি অবশ্যই সেই আমলটি আমাদের বলে দেন, যে আমলটি করলে আমাদের সম্মান বর্ধিত করা হবে এবং আমাদের গুনাহগুলিকে মোচন করে দেওয়া হবে। তো আল্লাহ রসুল এখানে 3টে আমলের কথা বলেছে, ভালো করে শোনো। নাম্বার 1, ইসবাগুল ওযু। আল্লাহ রসুল প্রথমেই বললেন, যদি তোমাদের সম্মানকে তোমরা বর্ধিত করতে চাও, যদি তোমাদের গুনাহগুলিকে তোমরা মোচন করে নিতে চাও, মাফ করে নিতে চাও, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে তোমরা কমপ্লিটলি ওযু করবে আলাল মাকারিহ, কষ্টদায়ক অবস্থাতেও। কখন কষ্ট হয় উজু করতে বলো তো? শীতকালে উজু করতে কষ্ট হয়। ফজরের সময় উঠে মন চাই উজু করতে, মন চায় না। এসার সময় উজু করতে মন চায়, ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা, তখন মন চায় না। তারপরেও তো কিন্তু করতে হয় কিনা আমাদেরকে? কষ্ট হলেও আমরা উজু করি কিনা? তো আল্লাহ রসুল বলছেন যে এই যে কষ্ট হচ্ছে, তারপরেও যদি খুব সুন্দরভাবে কমপ্লিটলি ওযু করো, তাহলে আল্লাহ তোমাদের গুনাহগুলিকে মোচন করে দেবে এবং তোমাদের সম্মানকে বর্ধিত করবে, ইহকালে এবং পরকালে তোমাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে? আর 2 নম্বরটা হচ্ছে কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, খুব বেশি বেশি মসজিদের দিকে পদক্ষেপ করে যাওয়া। অনেক দূর থেকে হেঁটে 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 মসজিদে যাচ্ছ, তো খুব বেশি পদক্ষেপ করতে হচ্ছে। তো এটাও গুনাহ মোচনের আর মর্যাদা বাড়ানোর একটা স্টেজ। আর 3 নম্বরটা হচ্ছে ওয়ান্তাযিরুস সালাত বাদাস সালাত, একটা নামাজের পরে আর একটা নামাজের জন্য অপেক্ষা করা, একটা নামাজের পরে আর একটা নামাজের জন্য অপেক্ষা করা। ধরো জোহরের নামাজ পড়েছো, আবার তোমরা মনে মনে রেখেছো যে আসরের সময় হলে আবার আসরের পড়বো, তাহলে অপেক্ষায় আছো যে আসরের সময় হলে আসরটা পড়বো, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। তারপরে একইভাবে আসর পড়া হয়ে গেছে, ফের অপেক্ষা করছো, কাজ করছো, তোমরা পড়াশোনা করছো ঠিকই, কিন্তু মনের মধ্যে এটা আছে যে মাগরিব হলে আমরা আবার কি করব, মাগরিবের নামাজ পড়ব। তাহলে একটা নামাজের পরে আর একটা নামাজের যদি ইন্তজার অপেক্ষা করা হয়, তাহলে মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয় এবং গুনাহ মোচন করে দেওয়া হয়। এবার আমরা আসি প্র্যাকটিক্যালে, যে আমরা ওযুটা প্র্যাকটিক্যালি কিভাবে করব। ধরো আমরা এটা একটা অজুর বর্তন, আমরা এখানে পানি নিয়েছি, ঠিক আছে? ধরে নাও যে এটা একটা অজুর বর্তন, আমরা এখানে পানি নিয়েছি। এবার আমরা উজু করে দেখাবো কিভাবে আমরা উজু করতে হবে। প্রথমেই যেটা উজুর সর্বপ্রথম যেটা করতে হবে, সেটা যে নিয়ত করতে হবে। উজুর জন্য কি লাগবে? উজুর জন্য একটা নিয়ত লাগবে, সেটা মুখে উচ্চারণ করে কিছু বলতে হবে না। নিয়ত মানে হলো অন্তরের দৃঢ় সংকল্প। নিয়ত মানে এইদিকে, হ্যালো, বাচ্চাটাকে নিয়ে কিন্তু কেউ দেখবে না বাচ্চার দিকে, ঠিক আছে? আমি এখন দেখাচ্ছি, এইদিকে তাকাবে। তাহলে নিয়ত মানে হচ্ছে অন্তরের দৃঢ় সংকল্প, মনে মনে একটা দৃঢ় সংকল্প করতে হবে। আমি যে বর্তনে করে পানি নিয়েছি, এটা কিন্তু খেলার জন্য নেয়নি, কি জন্য? ওযু করার জন্য। কিসের উজু করব? এখন ধরো এশার সময় হচ্ছে, তাহলে এশার উজু করব। যখন ফজরের সময় হবে, তখন ফজরের উজু করব, তাই তো? এই মনের একটা যে দৃঢ় সংকল্প, এটাকে বলা হয় নিয়ত। নিয়ত যে করতেই হবে, তার হাদিস বুখারীর 1 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আদম সন্তানের প্রত্যেকটা কাজ তার নিয়তের ওপরেই নির্ভর করে। সে যেমন নিয়ত করবে তাকে তেমন প্রতিদান দেওয়া হবে। এইদিকে এই বাবু। তারপরে নিয়ত করার পরে 2 নম্বর কাজ হচ্ছে আমাদেরকে বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে। বিসমিল্লাহ বলে উজু শুরু করতে হবে। উজুর শুরুতে কি পড়তে হবে? আচ্ছা বলো তো, বিসমিল্লাহ ফুল বলতে হবে নাকি শুধু বিসমিল্লাহ বলতে হবে? শুধুমাত্র বিসমিল্লাহ বলতে হবে। হাদিসে এই শব্দটা এসছে যে বিসমিল্লাহ বলে উজু শুরু করো, অতএব বিসমিল্লাহ বলেই উজু শুরু করতে হবে। বোঝা গেল কথা? আর এই হাদিসটা পাবে তোমরা তিরমিজি হাদিস নম্বর 25। আল্লাহ রসুল বলছেন, লা ওযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ, কেউ যদি বিসমিল্লাহ না বলে উজু করে, তাহলে তার উজু হবে না। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ বললো না, বিসমিল্লাহ না বলেই উজু শুরু করে দিল, তাহলে তার উজু হবে না। এটা তিরমিজির হাদিস। তাহলে বিসমিল্লাহ বলে আমরা উজু যে শুরু করব, প্রথমেই কি করব? নিয়ত করলাম, বিসমিল্লাহ বললাম, এরপরে উজু শুরু করছে। ধরো বর্তন থেকে পানি ঢেলে এরকম হাতে করে নিলাম, বা তোমাদের ট্যাপ আছে, ট্যাপটাকে চালিয়ে দিলে হাতে করে পানি নিলে, নিয়ে প্রথমে হাতের এই যে কবজি, এটা হচ্ছে কবজি, এই কবজি আর এই কবজি, এই কবজি পর্যন্ত 2 হাত 3 বার ধুতে হবে। দেখো ভালো করে, এই যে এটা কবজি পর্যন্ত 3 বার ধুতে হবে। এই যে কবজি, এই যে কবজি, এই কবজি পর্যন্ত আমি ট্যাপের থেকে পানি নিতে পারি, অথবা বর্তন থেকে এভাবে পানি ঢেলে নিতে পারি।
নিয়ে এটা কিন্তু আগে পড়ে নাই, ডান আর বাম বলে নাই, দুই হাত একই সঙ্গে ধুতে হবে। ডান বাম দুটো হাতই কবজি পর্যন্ত যখন ধোবো তখন দুটোকে একই সঙ্গে ধুতে হবে। মোট কয়বার ধুতে হবে? 3 বার ধুতে হবে, মোট 3 বার ধুতে হবে। এইভাবে একবার পানি নিলাম, নিয়ে এই দুই হাত ধুয়ে নিলাম, আবার পানি নিলাম, আবার দুই হাত এভাবে ধুয়ে নিলাম, আবার পানি নিলাম এবং সেখানেও 3 বার ধুয়ে নিলাম। এই ধোয়ার সময় আমার হাতের আঙুলগুলিকে খেলাল করতে হবে। কিভাবে করবে দেখো, এই যে খেলাল দেখেছো আঙুলগুলো, এই যে আঙুলগুলো, এই যে অংশগুলি আছে এগুলো কিন্তু শুকনো থেকে যায় যদি খেলালটা না করো। এভাবে এই হাতে আর এভাবে এই হাতে করে আমাদেরকে কিন্তু খেলাল করে সুন্দর করে এগুলোকে ভিজিয়ে নিতে হবে যেন শুকনো অংশ এখানে না থেকে যায়, ঠিক আছে? একইভাবে পায়ের যখন আমরা পা ধৌত করবো তখন পায়ের আঙুলগুলি খেলাল করার কথা বলা হয়েছে। যেমন আল্লাহ রসুল বলছেন ফাখাল্লিল বাইনা আসাবিয়াদাইকা ওয়া রিজলাইকা, তোমরা যখন ওযু করবে তখন তোমাদের হাতের এবং পায়ের আঙুলগুলিকে সুন্দর করে খেলাল করে নাও। তারপরে ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে এটা হয়ে গেল, 3 বার ধোয়া হয়ে গেল, খেলাল করা হয়ে গেল। এইবার আমি ডান হাতে পানি নিয়ে একই সঙ্গে নাকে এবং মুখে একই সঙ্গে দেবো। দেখো এইভাবে পানি নিলাম বা আমি ট্যাপ খুলে পানি হাতে করে নিলাম। এই যে 1 চুল্লু পানি নিয়েছি, এই পানিটা কিন্তু প্রথমে কুলি করার জন্য নিয়ে নেবো, অর্ধেকটা নিয়ে নিলাম, টেনে এবার এই হাতেই থাকবে আবার পানি, সেটা কিন্তু একই সঙ্গে নাকে চলে যাবে, দিয়ে নাকে টান দিলাম, ঠিক আছে? তাহলে 1 চুল্লু পানিতে মুখেও দিতে হবে এবং সেই পানি কিছুটা বেঁচে থাকবে সেটা নাকে যাবে। কথা বুঝে আসছে? তাহলে নাকে এবং মুখে পানি দিয়ে গড়গড়া করে কুলি করে নাক ঝাড়তে হবে মোট 3 বার। এই একইভাবে এইভাবে পানি নিতে হবে, মুখে নিলাম এবং নাকে গেল। কুলি করাটা যেটাকে বলা হয়েছে হাদিস শব্দে মাজমাজা, মানে কুলি মানে অনেক সময় অনেকে দেখবা এই পানি নিচ্ছে এরকম ফেলে দেয়, এটা কিন্তু কুলি না। কুলি যে শব্দটা এসে মাজমাজা, সেটা হচ্ছে পানিটা ভিতরে নেওয়ার পরে মুখের মধ্যে পানিটাকে নড়াইতে হবে, তারপর ফেলতে হবে। কথা বুঝতে পেরেছ? ভিতরে পানিটা যাতে দাঁতের মধ্যে যদি কোনো খাদ্য অংশ বেঁচে থাকে সেটা যখন পানিটা ভিতরে নিয়ে মাজমাজা করবা তখন সেই অংশটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে ঠিক 3 বার ওইভাবে কুলি করতে হবে এবং 3 বার নাকে পানি নিয়ে টান দিতে হবে, নিয়ে আবার জোরে ছেড়ে ফেলতে হবে। নাকের ভিতরে পানিটা যদি রোজা অবস্থায় থাকো তখনই খুব বেশি টানতে নিষেধ করা হয়েছে, বাকি রোজা নয় এরকম অবস্থা থাকলে পানিটা এরকম নেওয়ার পরে টান দিতে হবে, যতটুকু মানে ভিতরে নেওয়ার মতো নিতে হবে, যাতে ভিতরে যদি নোংরা থাকে সেটা যেন ঝেড়ে আমি বার করে দিতে পারি। ওজুটা কিন্তু ঠিক এইভাবেই করতে হবে যেভাবে আমি বলছি, বুঝতে পেরেছ? তাহলে 3 বার কুলি করতে হবে এবং 3 বার নাকে পানি দিয়ে আবার 3 বার ঝাড়তেও হবে। হলো কুলি করা, নাকে পানি নেওয়া এবং নাকের পানি দিয়ে ওটাকে ঝেড়ে ফেলা। এরপরে সম্পূর্ণ মুখমণ্ডল 3 বার ধৌত করতে হবে। সম্পূর্ণ মুখমণ্ডল মানে এই দেখো এইখান থেকে নিয়ে একদম এই যে এই কানের লতির কাছ থেকে নিয়ে থুতনি থেকে এটা পুরোটাই হচ্ছে মুখমণ্ডল। এই পুরোটাকে কয়বার ধুতে হবে? 3 বার ধুতে হবে। তাহলে আমরা এভাবে পানি নিলাম, নিয়ে এইভাবে দিয়ে পুরো মুখমণ্ডলটাকে 1 বার 2 বার 3 বার ধুয়ে নিলাম। 3 বার ধোয়ার পরে আমাদের যাদের দাড়ি আছে তাদেরকে একবার এক্সট্রা পানি নেওয়ার পারমিশন দেওয়া হয়েছে। সেই পানিটা নেওয়ার পরে এইভাবে একবার পানি নিল, দিয়ে এই যে থুতনির নিচে এবার মারতে হবে, এই মেনে নিয়ে এবার খেলাল করতে হবে, দাড়িগুলোকে খেলাল করে ভালো করে। যার ঘন দাড়ি আছে সে নিচ দিক থেকে উপর দিক থেকে ভালো করে খেলাল করে সুন্দর করে দাড়িটাকে ভিজে নেবে। বেশ, তাহলে মুখমণ্ডল ধোয়া হয়ে গেল। কবার? 3 বার মুখমণ্ডল ধোয়া। দাড়িতে কবার? 1 বারই পানি দিতে হবে, খেয়াল রাখতে হবে। দাড়িতে কবার পানি দিতে হবে? 1 বার। দাড়িতে কিন্তু 3 বার নয়। মুখমণ্ডলটা 3 বার ধৌত করতে হবে আর দাড়ির নিচে থুতনিতে 1 বার পানি দিয়ে সুন্দর করে খেলাল করে নিতে হবে, দাড়িগুলোকে সুন্দর করে খেলাল করে নিতে হবে। এরপরে কি করতে হবে? প্রথমে ডান পরে বাম। এবার ডান এবং বামের কথা আসছে। প্রথমে ডান হাত কনুই পর্যন্ত 3 বার ধুতে হবে, এই পর্যন্ত। এই পানি নিলাম, এরকমভাবে নিয়ে গিয়ে এই কনুই পর্যন্ত নিয়ে যেতে হবে। কনুর এই জায়গাটা দেখবো অনেক সময় শুকনো থেকে যায়, অনেক সময় তাড়াহুড়ো করে তোমরা যারা ওযু করো তাদের দেখবে এই অংশটা কিন্তু শুকনো থেকে যায়। আর যদি অংশ শুকনো থেকে যায় তাহলে কিন্তু ওযু হবে না, আর যদি ওযু না হয় তাহলে নামাজ হবে না। এবং বলা হয়েছে ওয়াইলুল আকাবে মিনান নার, ওযু না হলে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ যেহেতু কবুল হবে না, তাহলে জাহান্নামের ধমকি দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বলছে যারা টাকনোগুলো তাদের ভালো করে ভেজে না, কনুইগুলো ভালো করে ভেজে না, আল্লাহ বলছে এটা কোরআনের আয়াত এসেছে, তাই তো? ওয়াইলুল আকাবে মিনান নার। যাই হোক, হাদিসে বা কোরআনের মধ্যে এটা এসছে, সেখানে বলা হচ্ছে যে যদি ভালো করে না ভিজায়, ওযুর অংশগুলো না ভেজে, তাহলে সেক্ষেত্রে জাহান্নামের ওয়াইদ, জাহান্নামের ধমকি এসেছে। এই জন্য খুব সুন্দর করে ভেজাইতে হবে। এইটা প্রথমে ডান হাতটা 3 বার এই পর্যন্ত ভিজিয়ে নেবা,
তারপর বাম হাতটা 3 বার কত দূর ভেজাতে হবে, এদিকেও এই যে কুনুই আছে এই কুনুইটা যেন ভিজে, এর এইখান থেকে করলাম মানে একদম এটা সহ ধরে, ঠিক আছে। তাহলে এটা 3 বার, তাহলে ডান হাত 3 বার, ফের বাম হাত 3 বার ধোয়া হয়ে গেল। এরপরে পুরো মাথা এবং কান মাসা করতে হবে। এরপরে মাথা এবং কান মাসা করা কীভাবে করতে হবে দেখো, মাথা এরকম পানি নিলে হাতে নিয়ে 2 হাত ভিজে গেল এই করে, তারপর এই যে এইখানে এই যে যতদূর আমাদের এই যে সামনে যেখান থেকে চুল শুরু হচ্ছে এইখান থেকে ধরে হাতটা একদম পুরো এরকম নিয়ে যাব একদম পিছন পর্যন্ত, যতদূর চুল আছে এই যে অংশ এই পর্যন্ত চুল আছে না, তো এই চুল পর্যন্ত নিয়ে গেলাম। আবার এখান থেকে হাতটা পুনরায় ফিরে আসবে একদমই সামনে পর্যন্ত, যে পর্যন্ত চুল যেখান থেকে শুরু করেছিলাম ওখানেই আবার ফিরে আসবে। তাহলে এটা একবার মাসা করা হলো। মাসা কবার করতে হবে? 3 বার নয়, কিন্তু মাসা একবারই করতে হবে। কিভাবে করতে হবে? মাথার শুরু অংশ থেকে নিয়ে একেবারে পিছনের চুলের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে, চুলের শেষ থেকে আবার ধরে কিন্তু সামনে পর্যন্ত নিয়ে আসতে হবে। এই হয়ে গেল মাথা মাসা করা। এরপরে নতুন করে পানি নেওয়া দরকার নেই, হাত ভিজেই আছে আমাদের। এরপরে আমাদের হাত যে ভিজে আছে এই ভিজে হাত দিয়েই কানের ভিতরের অংশটা মাসা করতে হবে। এই যে শাহাদাতের আঙুল দুটি এই দুটো কানের ভিতরে দিতে হবে, ভিতরের যে অংশগুলো আছে এই দুটো দিয়েই আমাদের মাসা হয়ে যাবে। আর এই যে এই আঙুল দুটো আছে বৃদ্ধাঙ্গুলি, এই বৃদ্ধাঙ্গুল দুটি দিয়ে কানের যে বাইরের অংশ, এই যে বাইরের অংশটা আছে দেখছো এখানটায়, এই বাইরের অংশটা এইভাবে মাসা হয়ে যাবে। এই দেখতে পেয়েছো সবাই? শাহাদতের আঙুল দুটি দিয়ে কানের ভিতরটায় ভিতরের অংশগুলি এই যে ভিতরের যে অংশগুলো আছে এগুলো করে নিলাম। এরপরে এই আঙুল দুটো থাকছে, এই আঙুল দুটো এই যে বাইরের অংশ এখান থেকে এই যে কানের লতি থেকে ধরে এইভাবে নিয়ে আসবা। এই তাহলে পুরো কানটা মাসা করা হয়ে গেল। বুঝতে পারছো? এই এত ঘুম কেন? এরপরে যখন মাথা মাসা হয়ে গেল এবার আমাদের কি করতে হবে? প্রথমে ডান পরে বাম পা টাকনু সহ ধৌত করতে হবে। প্রথমে ডান পাটা এটা টাকনু এই যে এই গিট পর্যন্ত, এই গিট পর্যন্ত আমাদেরকে 3 বার ধুতে হবে, ধুতে হবে। একবার হয়ে গেল, নিয়ে নিলাম, এই পর্যন্ত পুরো ধুতে হবে। এই পুরো পাটাকে ভালো করে রগড়িয়ে মানে দল্লি ধুতে হবে। আর এই যে কড়ি আঙ্গুল যেটাকে আমরা বলি, এই আঙুল দিয়ে এই পায়ের আঙুলগুলোকে খেলাল করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা আঙুলের মাঝখানে এইভাবে আঙুল দিয়ে এটাকে খেলাল করে নিতে হবে, যাতে এই ভিতরের অংশগুলো শুকনো না থাকে। সুন্দর করে খেলাল করে এটাকে 3 বার ধুয়ে নেবা। যদি ধরো ট্যাপ চালিয়ে ধুইছো তাহলে 3 বার কী করে হবে? ট্যাপটা চালিয়ে দিয়েছো হালকা করে, একবার ট্যাপের নিচে নিয়ে গেলে একবার ধুয়ে নিলে, সরিয়ে নিয়ে আসলে, আবার একবার নিয়ে দিলে, আবার একবার সরিয়ে নিয়ে আসলে, আবার একবার দিলে, এইভাবে 3 বার সরিয়ে নিয়ে তাহলে 3 বার ধোয়া হয়ে যাবে। বোঝা গেল? এই একইভাবে বাম পাটাকে, যেমন ডান পা 3 বার হয়ে গেল, এবার বাম পাটাকে একইভাবে এই গিট পর্যন্ত 3 বার ধৌত করতে হবে এবং আঙুল দিয়ে ভালো করে আঙুলের ফাঁকগুলিকে খেলাল করে নিতে হবে। এবার তোমার অজু হয়ে গেল। এরপরে অজুর শেষে দোয়া পাঠ করতে হবে। কি দোয়া আছে অজুর শেষে? দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়া পাঠ করতে হবে। কি হবে এই দোয়া পাঠ করলে? লাভ কি? আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদ্দা ফাহসানাল উযুআ সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। কেউ যদি সুন্দরভাবে, যেভাবে তোমাদের অজুটা করে দেখানো হলো এভাবে অজুটা করে আর অজুর শেষে এই কালেমা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দোয়াটা পাঠ করে, তাহলে তার জন্য জান্নাতের যতগুলি দরজা আছে, 8টা দরজা আছে, সব দরজাগুলি খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে যে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। খুব ভারী কাজ নাই, জান্নাতে যাওয়ার জন্য শুধু সুন্দর করে উজু করতে বললো আর উজু করার শেষে গিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করতে বললো। এটা যদি প্রতিদিন তোমরা করো তাহলে প্রতিদিন তোমাদের জন্য জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। আর দিনে তোমরা 5 বার করো, মানে দিনে 5 বার জান্নাতের দরজা তোমাদের জন্য খোলা হয়। মারা গেলেই সঙ্গে সঙ্গে জান্নাত। কথা বুঝে যাচ্ছি না? হ্যাঁ, এই জন্যে উজুটা কীভাবে করতে হবে? সুন্দর করে করতে হবে, ভালো করে করতে হবে। উজু শেষে দোয়া পাঠ করতে হবে, ঠিক আছে? এরপরে এছাড়া আর একটা দোয়া আছে, ওটাও তোমরা মুখস্থ করে নেবে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। ঠিক আছে? তাহলে এইভাবে ওজুটা কমপ্লিট করতে হবে। কে বুঝতে পারোনি বলো, এবার বন্ধ করো।